দেখো প্রশ্নে দিয়েছে একটা সংখ্যার স্কোয়ার এবং তার ভ্যালু দেওয়া আছে, কিন্তু সেই যে ভ্যালু দেওয়া আছে বা যে সংখ্যাটা দেওয়া আছে তার মধ্যে একটা সংখ্যা কিন্তু নেই, যেটাকে এক্স লেখা আছে। আমাকে বলতে হবে যে সে এক্সের মান কী হবে, অল্টারনেট যে চারটে ফিগার দেওয়া আছে তার মধ্যে কোনটা কারেক্ট হবে। তো এখন এই ধরনের প্রশ্ন দেখলে এখানে 1 2 3 4 5 6 ছটা সংখ্যার স্কোয়ার বের করে এক্স্যাক্টলি যে উত্তর হবে সেখান থেকে এখানে বাঁ দিক থেকে 4 নম্বরে কোন সংখ্যাটা বা কোন ডিজিটটা হবে সেটা বেরোলে তবে কি আমরা বলতে পারবো। তো এই ধরনের অঙ্ক করা সম্ভব। যখন প্রশ্নে এই ধরনের অঙ্ক থাকবে তখন বেশিরভাগ আমরা করি ও এত বড় সংখ্যা দিয়েছে তার স্কোয়ার করে তারপরে বের করতে হবে, দরকার নেই, এটাকে আমরা ছেড়ে দিই, তারপরে অন্য যে প্রশ্নগুলো আছে সেগুলো করি, সেটা আমার পক্ষে ভালো হবে। কিন্তু আদৌ তা কিন্তু নয়। এই ধরনের প্রশ্ন থাকলে যদি আগে থেকে তোমরা এই ধরনের প্রশ্নগুলোকে সলভ করে যাও তবে কি পরীক্ষায় কিন্তু চিন্তা করতে হবে না যে না এটাকে আর ছাড়বো না, এটাকেই আমি সবার প্রথমে করে নেব। কীভাবে করবে দেখো, একটা জিনিস আমরা জানি বা তোমরাও শিখেছো, সেটা হচ্ছে যে ডিজিটাল সাম বা সাম অফ ডিজিটস, সেই পদ্ধতিতে যদি আমরা করি তাহলে কিন্তু এত বড় অঙ্কের স্কোয়ার বের করার কোনো দরকার নেই। ডিজিটাল সাম আমরা সেক্ষেত্রে একটা জিনিস আমরা জানি যে ডিজিটগুলো আছে তার যোগফল দিয়ে আমরা এই ধরনের অঙ্কগুলোকে অনায়াসে খুব কম সময়ের মধ্যে কিন্তু আমরা সলভ করতে পারবো। তো ডিজিটাল সামের ক্ষেত্রে একটা জিনিস আমরা জানি, সেটা হচ্ছে কি, যে যেগুলো নয় থাকবে সেই নয়গুলোকে আমরা ক্যালকুলেশানে নিতেও পারি, নাও নিতে পারি। ঠিক আছে, নিলেও কোনো ক্ষতি নেই, না নিলেও কোনো ক্ষতি নেই। তো যদি না নিলে আমাদের হয় তাহলে সেক্ষেত্রে নেবই না, এবং সেক্ষেত্রে আমরা যে নয়গুলো থাকবে সেগুলোকে আমরা সির্ফ শূন্য ধরে নেব। ঠিক আছে, এগুলোকে আমরা সির্ফ শূন্য ধরবো, তার মানে নিচ্ছি না আমরা। তাহলে যে সংখ্যাটা আছে সেটাকে আমরা ডিজিটাল সাম করে দেখে নিই যে তার উত্তর কত আসছে। তো এখানে দেখো 2 আর 5 কত হচ্ছে 7, 7 আর 6 কত হচ্ছে 13। তো এই 13 থাকলে এটাকে আমরা যোগ করে 3 আর 1 4 করতে পারি। এরপরে দেখো 4 আর 7 কত হচ্ছে 11। তো 11 যদি হয় তাহলে সেটাকে আমরা যোগ করে কত করতে পারি, 1 আর 1 2 করতে পারি। এরপরে আছে কত 2 আর 8, তো সেক্ষেত্রে কত হয়ে যাবে 10 হয়ে যাবে। তো এই 10কে যদি আমরা যোগ করি তাহলে সেক্ষেত্রে কত হচ্ছে 1 প্লাস 0, তার মানে 1 হচ্ছে। তো 1-এর আমরা স্কোয়ার করব, তো 1-এর যদি স্কোয়ার করি তাহলে সেক্ষেত্রে উত্তর কত হবে, একই হবে। তার মানে ডিজিটাল সাম করে যে প্রশ্নটা দেওয়া ছিল 2 5 6 7 9 8, তাকে আমরা স্কোয়ার করলাম, তার ভ্যালু কত দাঁড়িয়েছে, 1 দাঁড়িয়েছে। তার মানে উত্তর যেটা আছে সেই উত্তরের মধ্যে যে ডিজিটগুলো আছে তার যে যোগফল বা সেটাকে যদি আমরা ডিজিটাল সাম করি তাহলে সেক্ষেত্রেও যেন কি হয়, যে 1 হয়, সেটা আমাকে খেয়াল রাখতে হবে। তাহলে যেগুলো আছে সেগুলো দেখে নিই। তো এখানে যে 9 আছে, 9টাকে তো আমরা ধরবোই না, এখানে শূন্য ধরবো, তাহলে কত হচ্ছে 6 আর 5 11। তো 11 মানে আমরা জানি 1 প্লাস 1, তো কত হয়ে যাবে 2 হয়ে যাবে। এবার 2 5, 5 আর 2 7, 7 আর 2 9। ঠিক আছে, 9 আর 1 10, 10 যেই হলো আমরা কি করব, 10 মানে 1 আর 0, তো সেক্ষেত্রে কত হচ্ছে 1 হচ্ছে। এবার 1 1 আর 2 3, 3 আর 8 কত হচ্ছে 11 হচ্ছে। 11 মানে আবার 1 আর 1 কত হয়ে যাচ্ছে 2 হয়ে যাচ্ছে। এবার 2 আর এখানে 0, 2 2 আর 4 কত হচ্ছে 6 হচ্ছে। তার মানে এখানে যে সংখ্যাটা বেরিয়েছে তার ডিজিটাল সাম হচ্ছে 6, তার সঙ্গে আমাকে x যোগ করতে হবে, তবে কি আমার উত্তর কত হতে হবে, 1 হতে হবে। তার কারণ বাঁদিকে যে সংখ্যাটা তার স্কোয়ার করার পরে আমার ভ্যালু কত দাঁড়িয়েছে, 1 দাঁড়িয়েছে। সুতরাং ডান দিকে যে সংখ্যাগুলো আছে তার ডিজিটাল সাম করার পরে সেটাও কিন্তু 1 হতে হবে। তো যে সংখ্যাগুলো ছিল সেগুলো ডিজিটাল সাম কত বেরিয়েছে, 6 বেরিয়েছে। তাহলে 6-এর সঙ্গে x যোগ করলে যেন 1 হয় ডিজিটাল সাম। খেয়াল করতে হবে 6-এর সঙ্গে আমরা একটা সংখ্যা যোগ করব, যোগ করলে তার ডিজিটাল সাম যেন 1 হয়। তো 1 কী হবে, 6-এর সঙ্গে কত যোগ করলে হবে, 6-এর সঙ্গে 1 যোগ করলে হবে না, 6 আর 1 7 হবে, 2 যোগ করলে 8, 3 যোগ করলে 9, কিন্তু 4 যদি যোগ করি 10 হবে। তার মানে 6-এর সঙ্গে যদি আমরা 4 যোগ করে ফেলি, 6 আর 4 10 হবে, আর 10 মানে আমরা জানি 1 প্লাস 0, তো সেক্ষেত্রে কত হয়ে যাবে 1 হয়ে যাবে। তার মানে এক্ষেত্রে x যেটা আছে তার ভ্যালু কত হবে, 4 হবে। এবং সেদিক থেকে উত্তর আমরা দেখেই বলতে পারবো যে উত্তর হচ্ছে বিতে এবং সঠিক উত্তর হচ্ছে 4। সুতরাং এই ধরনের অঙ্ক আমরা আগে থেকে প্র্যাকটিস করে যাব, তাহলে সেক্ষেত্রে পরীক্ষা হলে দেখা মাত্রই এত বড় সংখ্যা স্কোয়ার করতে হবে তবে গিয়ে x এর ভ্যালু বের করব, দরকার নেই, সেইটা কিন্তু আসবে না। আমরা দেখা মাত্রই ডিজিটাল সাম এই পদ্ধতি আমরা প্রয়োগ করব এবং সঙ্গে সঙ্গে এখানে যে x আছে তার ভ্যালু কত আমাদের বেরিয়ে আসবে, এবং এখানে x এর ভ্যালু বেরোলো 4 এবং সঠিক উত্তর হচ্ছে এই প্রশ্নের বিতে।